এটা আমি দেখি যে এবং বাংলাদেশ ব্যাংক একটা নতুন রুলও করেছে যে আগের 3 মাসের তুলনায় পরের 3 মাসে এক্সপোর্টেড আর্নিং দেশে কম ঢুকেছে এবং হয়তো রপ্তানিকারকরা আশা করছিলেন যে ডলারের আবার একটা অ্যাপ্রিসিয়েশন ঘটবে, টাকার ডেপ্রিসিয়েশন সব বেশি আসবে। এবং বাংলাদেশ ব্যাংক আরেকটা রুলও চেঞ্জ করে দিয়েছে যে ডলার যখন ঢুকবে তখনকার মূল্যে আপনি ডলার, আগে ছিল যে সময় এক্সপোর্ট করেছেন সেই সময় মূল্যে, এখন যখন ঢুকবে তখনকার মূল্যে। তার মানে এবার হয়তো একটা বড় চাঙ্ক ডলার ঢুকবে, এটা হচ্ছে আমার ধারণা। আপনি কিভাবে দেখেন? এবং এইটা কিন্তু ব্যবসায়ীরাই করে। আমি আপনাকে বলি, এত বেশি যখন আমাদেরকে নিয়ে গিনিপিগ বানানো হয়েছে তখন আসলে আমাদের মধ্যে ভয় কাজ করে যে কি হবে। কারণ আপনি দেখেন আপনি যদি 1.5 বছর দেখেন যে কি পরিমাণ খালি এসআরও দিয়ে 2 দিন পর পর আমার কিউর টাকা ওনারা অর্ধেক নিয়ে গেল, আমি তিল করে $2,500 করে জমাইছি, সেটা ওনারা নিয়ে গেল। তো এটা তো আসলে আমাদের জন্য ভয়ের কাজ করতেছিল যে এই দেশে টাকা এনে রাখবো কোথায়, আমার টাকা তো আমার থাকে না। আচ্ছা, আমি একটু প্রথমটাতে যাই। আপনার যে জিনিসপত্র যে অভাব নাই, জিনিসপত্রের অভাব নাই, আমি এটা অন্যভাবে দেখি। আপনার অন্যভাবে দেখি, আমি একদম ওদের সাথে কথা বলে দেখেছি যে আপনি যদি বলেন যে একটা মোবাইলের কাভার পাওয়া যায়, এটা তো পর্যন্ত বন্ধ হয় নাই, এটা স্ক্রিন প্রোটেক্টর বন্ধ হয় নাই। আপনি যদি গুলশান এখান থেকে কাছে গুলশান 1 নম্বর বাজারে যান, আপনি দেখবেন যে দামি দামি বাদাম 1800, 2000, 3000, 5000 টাকা কেজি বাদাম পর্যন্ত অ্যাভেলেবেল আছে। তাহলে বন্ধ হলো কোনটা? যে 5000 টাকার বাদামও যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে ডলার ক্রাইসিসটা কোথায়? আসলে এই যে বন্ধ করার চেষ্টা করাটা ছিল ভুল। বন্ধ করার চেষ্টা করার কারণে আসলে এটা প্রাইস কারেকশন হয়নি, এটা চলে গেছে হুন্ডির মাধ্যমে ইম্পোর্ট এখন হয়ে গেছে আর কি। জিনিসটা অন্য জিনিসের নামে এইটা আসে, বাকি টাকা হুন্ডিতে চলে যায়। এই কারণে আপনার ডলারের আমার যে ইনফ্লো সেটা রাইট চ্যানেলে কমে গেছে, আর হুন্ডির মাধ্যমে হিউজ একটা পরিমাণ আমাদের ওই জিনিসগুলো আসছে যেগুলো আসার কথা না। গাড়ি হয়তো বা দেখা যায় দেখে বড় আইটেম, এটা আপনার এলসি করে খুলতে হয়েছে দেখে মাঝখানে গাড়ি ইম্পোর্ট বন্ধ ছিল বা ঝামেলা ছিল। কিন্তু আমরা গুলশান মার্কেটে বাদাম একদিনের জন্য বন্ধ ছিল না, বিকজ এটা অন্য উপায় আসা শুরু হয়ে গেছিল। বা আমি যদি বলি মোতায়েব প্লাজাতে আপনার মোবাইল আইটেমের কোনো কমতি ছিল না। এটার প্রথম আমি যেটা বললাম যে আসলে এই কারণেই এখানে যত আপনি কড়াকড়ি করবেন তত ব্যবসায়ীদেরকে আপনি আসলে অন্যদিকে পাঠাই দিচ্ছেন জোর করে। এখন এই যে টাকা আনাটা বন্ধ কিছু লোক হয়তো বা করতে পারে, বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব না। কারণ যেই লাভে আমরা কাজ করি, টাকা বন্ধ করে আমাদের পক্ষে আসলে ব্যাংকের টাকাটা সময় মতন দিতে হয়। তবে হ্যাঁ, আমাদের বড় অংশ ব্যাংকের টাকা না দিয়েও পারে, তারা ডিফল্ট করে, তারা পরে এনে দিবে। তারা হয়তো কিছুদিনের জন্য টাকা তাদের বায়ারদের কাছে রেখে হয়তো বা চিন্তা করছে যে পরে নিব। বাট আমি আসলে সেই পরিমাণটা খুব বেশি না। 3 মাসের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে আমাদের কম্পেয়ার করতে হবে যে আপনি যদি 1 দশকে দেখেন যে ওই সিজন টু সিজন দেখতে হবে যে আমাদের উইন্টারে কম যায়, সামারে বেশি যায়, এইটার একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার থাকে যে আপনার ওয়ার্ল্ড মার্কেটে ইম্পোর্ট, আমাদের যে এক্সপোর্টের ডেটা এটার সাথে আপনি না দেখি, আপনি যদি মিররিং ডেটা দেখেন, ইউরোপ বলতেছে যে গত বছর আমার ইম্পোর্ট কম হয়েছে বাংলাদেশ থেকে, ইউএসএ বলতেছে আমার ইম্পোর্ট কম হয়েছে বাংলাদেশ থেকে, আমরা বলতেছি আমরা এক্সপোর্ট বেশি করছি। তাহলে মালগুলো আমরা এক্সপোর্ট করার পরে কই গেল? ইউরোপে গেল না আমেরিকা গেল, রাস্তায় পড়ে গেল? সেটা কি প্রাইসে নাকি ইন বোথ টার্মস তারা ইম্পোর্ট বলতেছে কম হয়েছে, ইম্পোর্ট বেশি হয়েছে। না, আপনি যদি 2023 দেখেন, ইউএস বলতেছে যে বাংলাদেশ থেকে তাদের ইম্পোর্ট কমছে। আইএমএফ এর যে ডিরেকশন অফ ট্রেড স্ট্যাটিস্টিক্স আছে, ওখান থেকে আমি বলছি 3 বছর 22, 23, 24 ওদের ইম্পোর্ট বেশি আমাদের এক্সপোর্টের চেয়ে। আমার কাছে ডেটা আছে। না, আমি বলতেছি 22-এর তুলনায় আমি একদম নিজে দেখছি 22-এর তুলনায় 23 ইম্পোর্ট কম। ইউরোস্ট্যাট আপনি দেখেন, আইএমএফ এর ডাটা তো উল্টো। 22 হচ্ছে সবচেয়ে বেশি এক্সপোর্ট হচ্ছে, সেটা বলতেছি তো এমনি এক্সপোর্ট কম। কিন্তু আমার ইপিবি কি বলতেছে? আমার ইপিবি বলতেছে 22-এর তুলনায় 23 আমি এক্সপোর্ট বেশি করছি। না, সেটা হয়তো আপনার গার্মেন্টস আইটেমে, কিন্তু অন্য ওভারঅল জায়গায় তো মানে 22-এ কেন বেশি হয়েছে? যেহেতু ওয়ার্ল্ডে সব জায়গায় করোনার কারণে ছিল, সো তারপরে এসে হিউজ একটা গ্রোথ হয়েছে, পরের বছর তো একটু কমবে না। কিন্তু আপনি দেখেন আমার বাংলাদেশের ডাটা কি বলতেছে 23-এ আমরা কম করছি, বাংলাদেশের ডেটা বলতেছে যে 22-এর তুলনায় 23-এ আমরা এক্সপোর্ট বেশি করছি, হুইচ ইজ ইম্পসিবল।